কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৫৭। আশঙ্কা করতে লাগলেন, ইসলাম ধর্ম গ্রহণ না করেও এই চাচা তাকে দুহাত দিয়ে আলগে রেখেছেন, আজ তিনি চলে গেলে একজন দর্দি অভিভাবক হারাবেন। আসলে হয়েছেও তাই। যখন আবু তালেবের মৃত্যুর সময় নিকটবর্তী হল, তখন তাকে দেখার জন্য আবু জাহল সহ কয়েকজন কোরাইশ নেতা সেখানে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা যান, মৃত্যুকালে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করুন। আমি আল্লাহ তাআলার দরবারে আপনার ঈমান আনার সাক্ষ্য দেব। আবু জাহল ও তার সাথীরা বলল, আপনি কি আপনার পিতা আব্দুল মুত্তালিবের ধর্ম পরিত্যাগ করে ভ্রাতুষ্পুত্রের ধর্ম গ্রহণ করবেন? আবু তালিব বললেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মৃত্যুবরণ করছি গে। এরপর তিনি হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ভ্রাতুষ্পুত্র, আমি কালিমা তাইয়িবা পাঠ করতাম, কিন্তু তাতে কোরাইশরা বলবে যে আবু তালিব মরণের ভয়ে কালিমা তাইয়িবা পড়ছে। এটা আমার জন্য অপমানের বিষয়। তখন হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করেন সে পর্যন্ত আমি আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকব। কিন্তু হায়, ইসলাম গ্রহণ করলে জনগণ তাকে নিন্দা করবে এ ভয়ে তিনি নামান না এনে ইন্তেকাল করলেন। উচ্চারণ, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশু। অর্থ, নিশ্চয় আপনি হেদায়েত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন, এবং আল্লাহ পাক হেদায়েত করেন যাকে তিনি ইচ্ছা করেন। কোনো বর্ণনায় আছে যে তিনি ঠোঁট নাড়িয়ে অসুস্থ স্বরে কলেমা পড়েছিলেন, এ ব্যাপারে মহান আল্লাহই ভালো জানেন। এই শোকাবহ ঘটনার পর এক মাস যেতে না যেতেই হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সহধর্মিনী, গুণগ্রাহী সঙ্গিনী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও ইন্তেকাল করেন, যিনি নবুয়াত জীবনের শুরু থেকে ওই সময় পর্যন্ত নবীর জন্য প্রশান্তি সান্ত্বনার কারণ হয়েছিলেন। এসব কারণে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছর নবুয়াতের ১০তম সাল কে দুঃখ বেদনার বছর হিসেবে উল্লেখ করেছেন। এ দুজনের মৃত্যুর পর মক্কার কাফিররা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে আরও অধিক সাহসী হয়ে উঠল এবং তাকে আগের চেয়ে বেশি উত্ত্যক্ত করতে শুরু করল। ইবনে হিশামের বর্ণনামতে একদিন কোরাইশদের এক বখাটে লোকজন সম্মুখে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় ধুলা নিক্ষেপ করেছিল। তায়েফ গমন ও নির্যাতনের চিত্র। ৬২০ খ্রিস্টাব্দ ১০ নব্বী, বয়স ৫০ বছর। অবশেষে তিনি নবুয়তের ১১০০ সালের মহরম মাসে তিনি মক্কা হতে ৯০ কিলোমিটার দূরে তায়েফ গমন করেন। উদ্দেশ্য সেখানে বনী সকিফ গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দেবেন। যদি তারা ইসলাম গ্রহণ না করে অন্তত এ মর্মে তাদের সম্মত করাবেন যে তাদের সেখানে শান্তিতে থেকে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগটা পান। সে সময় তার কাছে কোনো সওয়ারি জন্তু পর্যন্ত ছিল না। মক্কা হতে তায়েফ পর্যন্ত সমস্ত পথ পায়ে হেঁটে গেলেন। সেখানে পৌঁছার পর তিনি কয়েকদিন সেখানে অবস্থান করলেন এবং সকিফ গোত্রের নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে গিয়ে আলাপ করলেন। কিন্তু তারা তার কোনো কথা যে মানল না, শুধু তাই নয়, বরং স্পষ্ট ভাষায় তাদের শহর ছেড়ে চলে যাওয়ার হুকুম দিল। তাই বাধ্য হয়েই তাকে তায়েফ ত্যাগ করতে হল। তিনি তায়েফ ত্যাগ করার সময় সকিফ গোত্রের নেতারা তাদের বখাটে ও পাণ্ডাদের তার বিরুদ্ধে লেলিয়ে দিল। তারা পথের দুপাশ দিয়ে অনেক দূর পর্যন্ত তার প্রতি বিদ্রূপবান, গালি বর্ষণ এবং পাথর ছুঁড়ে মারতে মারতে অগ্রসর হতে থাকল। শেষ পর্যন্ত তিনি আহত হয়ে একেবারে অবসন্ন হয়ে পড়লেন এবং তার জুতা রক্তে ভরে গেল। এ অবস্থায় তিনি তায়েফের বাইরে একটি বাগানের প্রাচীরের ছায়ায় বসে পড়লেন এবং মহান আল্লাহর কাছে এ বলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি শুধু তোমার কাছে আমার অসহায়তা ও অক্ষমতা এবং মানুষের দৃষ্টিতে নিজের মর্যাদা ও মূল্যহীনতার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু ও করুণাময়, তুমি সকল দুর্বলের মহান প্রতিপালক। আমার প্রতিপালক ও তুমি আমাকে কার হাতে ছেড়ে দিচ্ছে? এমন কোনো অপরিচিতের হাতে কি যে আমার সাথে কঠোর আচরণ করবে? কিংবা এমন কোনো দুশমনের হাতে কি যে আমার বিরুদ্ধে বিজয় লাভ করবে? তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও, তাহলে আমি কোনো বিপদের পরোয়া করি না। তবে তোমার নিরাপত্তা ও কল্যাণ লাভ করলে সেটা হবে আমার জন্য অনেক বেশি প্রশস্ততা। আমি আশ্রয় চাই তোমার সত্তার সেই নূরের যা অন্ধকারকে আলোকিত এবং দুনিয়া ও আখিরাতের ব্যাপারসমূহকে পরিশুদ্ধ করে। তোমার গজব যেন আমার উপর নাজিল না হয়, তা থেকে তুমি আমাকে রক্ষা করো এবং আমি যেন তোমার ক্রোধ ও তিরস্কারের যোগ্য না হই। তোমার মর্জিতেই আমি সন্তুষ্ট, আমার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। তুমি ছাড়া আর কোনো জোর বা শক্তি নেই। ইবনে হিশাম।
ভগ্ন হৃদয় ও দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে যাওয়ার পথে যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারনুল মানাজিল নামক স্থানের নিকটবর্তী হলেন, তখন মাথার উপর মেঘের ছায়ার মতো অনুভব হল। দৃষ্টি তুলে দেখলেন হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম সামনেই হাজির। ডেকে বললেন, আপনার কাউম আপনাকে কি জবাব দিয়েছে আল্লাহ তা শুনেছেন? এই তো পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতা। আপনি যদি অনুমতি দেন তবে দুদিকের পাহাড় এসব লোকদের উপর চাপিয়ে দেয়া হবে।